বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশ্বের কোনো দেশ। এর দায় কার? কারণ জানলে চমকে উঠবেন। আচ্ছা, আজ হঠাৎ করেই কি বাংলাদেশিরা খারাপ মানুষ হয়ে গেছে? না। তাহলে কেন একের পর এক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে চাইছে না? কেন ইন্টারভিউ কঠিন? কেন ফাইল আটকে যাচ্ছে? কেন রিজেকশন বাড়ছে? আজকের এই ভিডিওতে আমরা সেই গল্পটাই শুরু থেকে বোঝার চেষ্টা করব। এক সময় ছিল বাংলাদেশিরা কাজের জন্য, পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য অনেক দেশেই তুলনামূলক সহজে ভিসা পেত, কিন্তু ধীরে ধীরে সেই চিত্র বদলাতে শুরু করে। আজ বাস্তবতা হলো বাংলাদেশিদের পাসপোর্ট দেখলেই অনেক দেশের দূতাবাস সন্দেহের চোখে তাকাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এর জন্য দায়ী কে? গল্পটা শুরু হয় দেশের ভেতর থেকেই। গত কয়েক বছরে বাংলাদেশ যেসব ছবি দুনিয়ার সামনে তুলে ধরেছে সেগুলো খুব ভয়ঙ্কর। রাস্তায় অরাজকতা, ভাঙচুর, আগুন, লুটপাট, এইসব ভিডিও শুধু দেশের মানুষ দেখেনি, দেখেছে পুরো পৃথিবী। বিশেষ করে যখন শেখ হাসিনা সরকারের পতনের সময় দেশ জুড়ে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, সরকারি অফিসে আগুন, বাড়িঘর ভাঙচুর, প্রকাশ্যে মারধর, এই দৃশ্যগুলো আন্তর্জাতিক মিডিয়ায় বারবার দেখানো হয়েছে। বিশ্বের কাছে বার্তা গেছে একটাই: বাংলাদেশ এখন অস্থির। এর মধ্যেই আরেকটা বিষয় দুনিয়াকে নাড়িয়ে দেয়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের খবর, মন্দির ভাঙা, বাড়ি দখল, হুমকি, হামলা। এই খবর শুধু গুজব হিসেবে থাকেনি, ভিডিও, ছবি, রিপোর্ট সব কিছু ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে। বিশ্ব যখন দেখে একটি দেশে অল্প সংখ্যক নিরাপদ নয়, তখন সেই দেশের নাগরিকদের নিয়ে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয়। ভিসা অফিস ভাবতে শুরু করে, এই দেশের মানুষ গেলে কি সেখানে সমস্যা তৈরি হবে? এখানেই গল্প শেষ নয়। আর একটা বড় কারণ আছে, বাংলাদেশি নাগরিকদের একাংশের আচরণ। অনেক ক্ষেত্রে দেখা গেছে ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা, স্টুডেন্ট ভিসায় গিয়ে ক্লাস না করা, ভিসার মেয়াদ শেষ হলেও দেশে না ফেরা। এই ঘটনাগুলো একদিনে হয়নি, কিন্তু বছরের পর বছর জমে জমে আজ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলাফল কি হলো? এক দেশের সমস্যা দেখে আরেক দেশ সতর্ক হয়ে গেল। একটার পর একটা দেশ ভিসা নিয়ম কঠোর করতে শুরু করলো। হয়তো অনেকে ভাবে সব দোষ বিদেশিদের, কিন্তু বাস্তবতা তা নয়। কোনো দেশ হঠাৎ করে কাউকে অপছন্দ করে না। তারা সিদ্ধান্ত নেয় তথ্য দেখে, অভিজ্ঞতা দেখে, আচরণ দেখে। যখন তারা দেখে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিশৃঙ্খলা, অল্প সংখ্যক নির্যাতনের ছবি, বিদেশে গিয়ে নিয়ম ভাঙার ইতিহাস, তখন তারা স্বাভাবিকভাবেই দরজা বন্ধ করে দেয়। আজের ফল ভোগ করছে সাধারণ মানুষ, যারা সত্যি পড়তে চায়, যারা বৈধভাবে কাজ করতে চায়, যারা চিকিৎসার জন্য যেতে চায়, তারাই সবচেয়ে বেশি ভুগছে। কারণ কিছু মানুষের ভুলের দায় আজ এখানে পুরো দেশকে নিতে হচ্ছে। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অন্যদিকে দেশের বাইরে নাগরিকদের আচরণ দেশের সম্মান নষ্ট করেছে। দুটো মিলিয়ে বাংলাদেশ আজ ভিসা সংকটে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি আমরা নিজের দেশকে অরাজকতার ছবি উপহার দিই, যদি আমরা নিজেরাই নিয়ম না মানি, যদি আমরা নিজেরাই সহনশীল না হই, তাহলে দুনিয়া কেন আমাদের বিশ্বাস করবে? ভিসা বন্ধ হওয়া আসলে শাস্তি নয়, এটা একটা সতর্কবার্তা। এখনো সময় আছে নিজেদের বদলানোর, দেশের ইমেজ ঠিক করার। নইলে আজ ভিসা বন্ধ, কাল বিশ্বের সমস্ত দরজাই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই ছিল আজকের গল্প। আপনি কি মনে করেন এই ভিসা সংকটের আসল দায় কার? কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন বাস্তব খবর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।